তো নমস্কার বন্ধুরা, আমি বিশাল, তোমরা দেখছো ফুটবল উইথ বিশাল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গতকাল কিন্তু আইএসএল এর ম্যাচ ছিল, যেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু মুখোমুখি হয়েছিল আমাদের ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে, আর যেটা কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল। আর রেজাল্ট যদি তোমাদের বলি, রেজাল্ট কিন্তু 2-1 গোলে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি তারা কিন্তু আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে। তো বিষয়টা সেটা না, সেটা বিষয়টা হচ্ছে যে কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু 1-0 করলে কিন্তু কালকে প্রথম থেকে কিন্তু জিতছিল। আর যেখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু অত্যন্ত ভালো খেলছিল কালকে। আর সত্যি বলতে কালকে মানজুকির করা একটা প্রথম যে গোল, তো সেই গোলের কারণে কিন্তু মোহামেডান 1-0 গোলে এগিয়ে যায়। বাট তারপরে কিন্তু আবারও পরবর্তীকালে সুনীল ছেত্রী একটা পেনাল্টি পায়, মানে সেখান থেকে মানজুকি আবার একটা পেনাল্টি গিফট করে বলতে পারো তোমার ব্যাঙ্গালুরুকে। তো সেখান থেকে সুনীল ছেত্রী একটা গোল করে, আর লাস্ট মোমেন্টে কিন্তু 98 মিনিটের মাথায়, মানে তোমার ইনজুরি টাইমের মাথায়, তখন কিন্তু আবারও একটা সুনীল ছেত্রী গোল করে দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু 2-1 গোলে কিন্তু ব্যাঙ্গালোর এফসি জিতে যায় কালকে ম্যাচটা। বাট কালকে কিন্তু আমরা আবারও দেখেছি, কালকে কিন্তু আবারও একটা খারাপ রেফারিং, যেখানে কিন্তু আমরা দেখেছি একটা মানে কনফার্ম বলতে পারো একটা শিওর পেনাল্টি কিন্তু মানে পায়নি ব্যাঙ্গালোর এফসি। আর এছাড়াও অনেক ভুলভাল ডিসিশন কিন্তু কালকে আমরা দেখেছি কালকের ম্যাচে। তো কালকে যারা যারা খেলা দেখতে গেছো, তোমাদের কি মতামত রেফারিং নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি যে আমাদের কিন্তু আইএসএল এ ভিএআর মাস্ট। কেন আমাদের ভিএআর দরকার, প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের বলেছি, ঠিক আছে? আর এটা প্রথমবার না, এটা আগেও হয়েছিল রেফারিং নিয়ে। রেফারির শিকার কিন্তু অন্য অন্য দলও হয়েছে। তো সেটা নিয়ে নতুন কিছু না, বাট আইএসএল এর রেফারি সত্যি খুবই বাজে ডিসিশন হচ্ছে। আই এই রিসেন্ট টাইমসে বেশিরভাগ হচ্ছে। আর জানি না পরবর্তীকালে ভবিষ্যতে আরো কত বড় বড় ডিসিশন হয়তো ভুলভাল হবে, যেখানে কিন্তু টিমরা সাফার করবে। তো যাই হোক ভাই, কালকের মোহামেডানের খেলা দেখে তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর কালকের ম্যাচ জেতার পর ব্যাঙ্গালোর এফসি তারা কিন্তু মানে লিগের টপ পজিশনে চলে গেল, যেখানে কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু একটা আফসোসের বিষয় যে তারা কিন্তু সেকেন্ড পজিশনে চলে এলো। বাট আফসোসের বিষয় না হওয়াটাই কথা, কেন কিনা বেঙ্গালোর এফসি তারা কিন্তু একটা ম্যাচ এগিয়ে আছে, যেখানে তারা কিন্তু 20 পয়েন্ট আছে। আর অপরদিকে কিন্তু মোহনবাগানে কিন্তু 17 পয়েন্ট। মোহনবাগানে কিন্তু তোমার চেন্নাই এফসির ম্যাচটা খেললে যদি জিততে পারে, তাহলে কিন্তু ফার্স্ট পজিশনে আবার অ্যাজ ইউজুয়াল চলে যাবে। তো সেইগুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে আপডেট। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে মোহনবাগানকে নিয়ে একটা খুশির খবর বলতে পারো, যেটা তোমাদের আমি আপডেট দিয়েছিলাম যে আশিস রায়কে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, আশিস রায়, তোমরা জানো না জানো যে আশিস রায় চোটের কারণে কিন্তু মানে ছিটকে গেছিল প্রায় অনেকদিন ধরে কিন্তু। যেরকমটা সম্ভাবনা ছিল যে আমাদের চেন্নাই এফসি ম্যাচে কিন্তু সে থাকতে পারবে না, ঠিক আছে? বাট বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আশিস রায় গতকাল কিন্তু চুটিয়ে অনুশীলন করেছে নিজের দলের সঙ্গে। এখনো কিন্তু অনিশ্চিত, মানে এখনো ঠিকঠাক বলা যাচ্ছে না যে আদৌ কি আশিস রায় চেন্নাই এফসি ম্যাচে খেলবে কি খেলবে না। বাট আপাতত তোমাদের আমি এটা আপডেট দিচ্ছি যে আশিস রায় কিন্তু তোমার পুরোপুরি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করছে। তো এখন দেখা যাক কি হয় না হয়, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট। তো আর একটা লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট, যেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। তো বন্ধুরা, রবসন রবিনো কিন্তু তোমরা যেরকম জানো যে বসুন্ধরার সঙ্গে লাস্ট এই মাস অব্দি কন্ট্রাক্ট ছিল রবসন রবিনোর। আর সে কিন্তু অফিসিয়াল হবেন, তার সোশ্যাল মিডিয়ার পেজে কিন্তু নিজেকে কি কেউ থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে রবসন রবিনো। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই রবসন রবিনো কিন্তু খুব শীঘ্রই কিন্তু ইন্ডিয়ার কোনো একটা ক্লাবে আসতে পারে, আর মোস্ট প্রবাবলি সবাই যেটা ইস্ট বেঙ্গলই হবে। আর দেখা যাক এখন কি হয় না হয়, সেই সব নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। বাট এই ছিল কটা আপডেট। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে। যদি আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম পুরো না। চল চল চলবো, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।